আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ঠিকঠাক পড়াশোনা করছেন। সামনে 19তম শিক্ষক নিবন্ধন, আর যারা অলরেডি এবার 18তমতে ভাইবা দিবেন বা দিচ্ছেন, তাদের জন্য শুভকামনা রইল। তো আজকে আমরা 10তম শিক্ষক নিবন্ধনের স্কুল সমমান পর্যায়ের যে ক্লাসটা করব, এটা 2 নম্বর ক্লাস। অলরেডি আমরা 1 নম্বর ক্লাস শেষ করছি। আজকে আমরা করব, গত ক্লাসে আমরা 5টা ম্যাথ করছি, আজকে আমরা 6 থেকে 10 নম্বর অর্থাৎ আর 5টা ম্যাথ করবো। প্রত্যেকটা ক্লাসে আমি বলছিলাম 5টা করে ম্যাথ করাবো। তো আজকে প্রথম ম্যাথটা হচ্ছে 6 নম্বরটা। বলছে রুট 289 এর বর্গমূল হলো। আচ্ছা, এখন এইটা অনেকভাবেই দেখা যেতে পারে। হ্যাঁ, দেখেন, এটার অনেক ফর্মুলা আছে। আমরা শুধুমাত্র একটা জিনিস দেখবো না, মূলদ আর অমূলদ। এইটা একটু সময় নিব আমি। মূলদ আর অমূলদটা আপনাকে চিনতে হবে। দেখেন, মূলদ অমূলদ হচ্ছে পি বাই কিউ। আচ্ছা, মূলদের আমি একটু সূত্র বলি। দেখেন, সে সকল পূর্ণ সংখ্যা, এটা একটু আপনারা নোট করে রাখবেন। সকল পূর্ণ সংখ্যা মানে কি, যেমন 0 ± 1 ± 2, এইগুলা আর কি। হ্যাঁ, আর এটা দুইটা কি, সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। ঠিক আছে, যেমন আমি 2 স্কোয়ার, সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, যেমন 2 স্কোয়ার সমান 4। তো 4 রুট করলে কত হয়? 2 হয়। তাহলে এটা একটা কি, মূলদ সংখ্যা। 3 নম্বরটা কি আছে? সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, এটা কিরকম দেখেন, 1.245, এখানে ডট ডট নাই। ঠিক আছে, 2.6739, এরকম। 4 নম্বরটা হচ্ছে সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, এখানে আমাদের বিসর্গ আছে। যেমন 1.52, এটার পরে আমরা আবৃত দশমিক, যেটা আমরা বললাম এটা। হ্যাঁ, এটা আমরা বলি আবৃত দশমিক সংখ্যা। এইগুলা তো হবে, এটা হলো মূলদ হবে। আর অমূলদ থেকে আমি একটু দেখি। আমরা এটা দেখলাম যে সকল সসীম দশমিক সংখ্যা, তার মানে অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা, যেমন 1.245 ডট ডট ডট, এরকম। হ্যাঁ, তারপরে কি বলছে আমাদের, পূর্ণবর্গ বা ঘন নয় এমন সংখ্যার বর্গমূল বা ঘনমূল, মানে এইটার বিপরীতটা। পূর্ণবর্গ পূর্ণবর্গ বা ঘন নয় এমন সংখ্যার বর্গমূল বা ঘনমূল। আর একটা কি, সকল মৌলিক সংখ্যার বর্গমূল। সকল মৌলিক সংখ্যার বর্গমূল, যেমন আমরা হচ্ছে √2, √3, √5, এগুলা। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এই টাইপের অঙ্ক আসবে। এখন আমাদের এখানে বলছে √289 এর বর্গমূল হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এখন আমি 289 যেহেতু একটা বড় সংখ্যা, আমরা এটা কি করে বুঝবো? দেখেন, আমরা এটা বুঝতে পারি এভাবে। আচ্ছা, এটাকে আহ আমরা লসাগু করতে পারি। হ্যাঁ, তো আমরা লসাগু তো আর করবো না, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা, এইটা এর বর্গমূল আমি যদি √9, এইটা এর বর্গমূল। হ্যাঁ, এইটা এর বর্গমূল। দেখেন, বলছে পূর্ণবর্গ বা ঘন নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে কি, অমূলদ সংখ্যা। ভালো করে বুঝুন, পূর্ণবর্গ বা ঘন নয় এমন সংখ্যার বর্গমূল। এখন 289, 289 দেখেন, 9 8 আর 2 10, 10 আর 9 19, এটা যোগ করলে কিন্তু আপনার বিজোড় মৌলিক সংখ্যা হচ্ছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, এখন
এটাকে আপনি যদি রুট ওভার করেন, এটার বর্গমূল মানে কি, এইটার উপরে আবার রুট, তাহলে আমি যদি এই রুটটা রাখি আর এইটাকে করলে 17 হয়। তো এই দিয়ে দেখেন 17 কি মৌলিক সংখ্যার, মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যা না 17, এর বর্গমূল কি অমূলদ না? বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে, অমূলদ সংখ্যা হবে না? আমি কিন্তু এই কারণে লিখছি, এইটা মুখস্থ রাখতে হবে। দেখেন এটা অনেক বড় বড় পেইড কোর্সে কিন্তু আপনারা পাবেন, এইভাবেই কিন্তু ক্লাসগুলো করায়। আবার অনেক কোর্সে কিন্তু এগুলো বেসিক জিনিস অনেক সময় মিস করে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো এই বিষয়টা নোট করে রাখবেন সবাই। আচ্ছা, আমরা পরের ক্লাসে যাই। আমি কিন্তু এটা প্রত্যেকবার দিব না, প্রত্যেক ক্লাসে যদি এরকম অঙ্ক আমরা ফেস করি আমি মোটামুটি বোঝাই দিয়ে চলে যাব। এরপরে কি বলছে, এটা আপনারা সবাই পারবেন। 0 5 7 গড় কত, 0 + 5 7। নিয়ম হচ্ছে তিনটা যোগ করে যে কয়টা সংখ্যা থাকবে সেটাতে ভাগ, তাহলে 7 5 12/3 4 হয়। তাহলে এটা আমাদের হচ্ছে 4। এরপর আমাদের কোনটা বলছে, 4 নম্বর 8 নম্বরটা বলছে কোন সংখ্যার 75% 3। কোন সংখ্যা, আমি দিলাম এক্স, কোন সংখ্যার, সংখ্যার, সংখ্যা এর, এর মানে গুণ 75% সমান 3 হবে। তাহলে আমি এক্স গুণ 75% মানে যত পার্সেন্ট তত বাই 100, মানে তত ভাগ 100 দিতে হয়। হ্যাঁ, তাহলে এক্স, এইটা আমি শুধু যার এক্স এর মান বের করবো, এক্স কে রাখবো, বাকিটা ডান পাশে নিয়ে যাবো। তাহলে 3 তো আগে লিখবো, এখন এই পাশে আমি, এই পাশে এই 75/100 এই পাশে গেলে কি হয়ে যাবে, 100/75 হয়ে যাবে, রাইট? এই 3 25 75, আর এই 25 আর 100 তে কাটাকাটি করলে 4 25 100, তার মানে 4 হয়। তাহলে আমাদের কত হবে অ্যান্সার, আমাদের হবে হচ্ছে এই যে এটা 4। ঠিক আছে। আচ্ছা, এরপরে দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলাই আমরা মূলত পারি না, তো এই অঙ্কগুলাই কিন্তু ভালোভাবে বুঝতে হবে। বলছে এইটা 9 নম্বরটা দিক বলছে, একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, আমরা একটু মার্ক করি। হ্যাঁ, 24% ক্ষতিতে মানে কি, 24%, আল্লাহ, 24% ক্ষতিতে। এখন এই যে ক্রয় করছিলাম, আমরা ধরে নিলাম আমরা 100 টাকা দিয়ে ক্রয় করছি, ঠিক আছে? ক্রয় করছি কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। তাহলে আমি ক্রয় মূল্য সমান আমি 100 টাকা ধরে নিলাম। 24% ক্ষতিতে মানে কত, বিক্রয় মূল্য, 24% ক্ষতিতে বিক্রয়, তার মানে 100 বিয়োগ 24, 24%, 100 টাকায় 24 টাকা, তাই না? আচ্ছা, বাংলায় লিখে ফেলছি। তাহলে আমাদের এখানে 24 টাকা কত হয়, 76, তাই তো? 76 হয় না, দেখেন 76 হয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত, 76/100। এখন এটা যদি একটু কাটাকাটি করা যায় কিনা দেখেন, এটা কিন্তু আবার ভাগাকারও আপনি লিখতে পারেন। দেখেন ভাগাকার করছেন, এটাকে 76/100 করলাম। 2 দিয়ে কাটাকাটি করি, 8 দুগুণী 16, 6, 3 দুগুণী 50, দুগুণী 100, তাই তো? 19 দুগুণী 38, আমি ছোট ছোট করে 19, 25 দুগুণী 50। আচ্ছা, 19/25, তার মানে এটাকে কাটাকাটি করলে 19/25, তার মানে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 19/25 এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, সহজ অঙ্ক কিন্তু। এরপরটা আমরা দেখি 10 নম্বরটা, অর্থাৎ আমাদের শেষের অঙ্কটা। এটাও একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে কাজটি পূর্বের কত গুণ সময় লাগবে, একটি শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে। আচ্ছা, এখন আমরা এখান থেকে ধরে নিব, দেখেন শ্রমিক সংখ্যা আমি ধরলাম এক্স, 2 গুণ করতে হলে 2 গুণ এক্স, তার মানে 2x, 2x লাগবে। একটা কাজ শেষ করতে আমাদের 2x
প্রয়োজন, কাজটি পূর্বের কত গুণ সময় লাগবে। তাহলে আমি মনে করলাম এক্স একজন শ্রমিক কাজটি করে হচ্ছে এক্স টি সময়ে, মানে একজন শ্রমিক, ঠিক আছে, বা আমি এখানে যদি একজন না দিয়ে আমি এক্স জন দিতে পারি, এক্স জন শ্রমিক, ঠিক আছে। তাইলে তো এখানে মূলত একজনই দিবেন, কারণ এককে আমরা এক্স ধরতে জাস্ট রাইটিং, আমরা তো লিখিত অঙ্ক করছি না। তাহলে টু এক্স জন শ্রমিক, কাজটি করে এক্স টি বাই কত, টু এক্স, এই এক্স এক্স কেটে গেল টি বাই টু, তার মানে হাফ টি, টিটা পাশে লিখলাম 1/2, তার মানে টি মানে সময়, অর্থাৎ হাফ গুণ সময়ে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা, এই যে হাফ গুণ সময়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ক্লাস, মজার মজার ক্লাস যদি পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে যারা দেখবেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওতে শেষে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখবেন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন ক্লাস করছেন, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।